আপনি শুধু, শুধু আপনার ফোনকে চার্জ দিয়ে আপনি সময় নষ্ট করছেন। কারণ হচ্ছে আপনার ফোনের ভিতরে এমন কিছু দারুণ ফিচার্স রয়েছে যে ফিচার্সগুলি সম্পর্কে আপনি জানেন না। সেজন্য আপনি সেই ফিচার্সগুলিকে ব্যবহার করেন না। যার কারণে আপনার ফোনটি অনেক বেশি স্লো হয়ে যায় এবং আপনার ফোনের ব্যাটারি চার্জও অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যেতে থাকে। আমি আজকে আপনাদেরকে ইন্টারেস্টিং কিছু ফিচার্স দেখাবো যেগুলো আপনি যদি আপনার ফোনের মধ্যে ব্যবহার করেন তাহলে আপনাদের ফোনটি অনেক, অনেক বেশি ফাস্টভাবে চার্জ হবে এবং আপনাদের ফোনটি কখনোই স্লো হবে না এবং আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে অনেক, অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন। প্রথমে আপনারা আপনাদের ফোনের যে সেটিং রয়েছে, সেটিং অপশনের মধ্যে চলে যান। সেটিংয়ের মধ্যে আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন এখানে গুগল নামে একটি অপশন রয়েছে। এই গুগলের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে গুগলের মধ্যে আপনারা অল সার্ভিসের মধ্যে ক্লিক করবেন। যখনই অল সার্ভিসে ক্লিক করবেন এখানে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন ডিভাইস। আবার অনেকের ফোনের মধ্যে ডিভাইস অ্যান্ড শেয়ার নামেও কিন্তু দেওয়া থাকে। আপনি জাস্ট এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস। এই অপশনটি আপনার ফোনের মধ্যে চালু রয়েছে। এই অপশনটি যদি আপনার ফোনে চালু থাকে তাহলে আপনার আশেপাশে যতগুলি ডিভাইস রয়েছে সবগুলো ডিভাইসকে এটি স্ক্যান করবে। ব্লুটুথ, হটস্পট, ওয়াইফাই যা কিছু রয়েছে সব কিছুকে এটি অটোমেটিকলি স্ক্যান করবে। যার জন্য আপনি যদি এটিকে বন্ধ করে দেন তাহলে আপনার ফোনের ব্যাটারি লাইফ টাইম বেড়ে যাবে। আপনার ফোনটি স্লো হবে না, কারণ এই অপশনটি আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা জাস্ট এখান থেকে ব্যাক চলে আসব সেটিংয়ের মধ্যে। সেটিংয়ের মধ্যে আমরা উপরে একটি চার্জ বার পাই। এই চার্জ বারের মধ্যে আমরা ক্লিক করব। এখানে আমরা লিখব হচ্ছে নিয়ার বাই। এই নিয়ার বাই অপশনটি লিখলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানিং। আপনাদের ফোনের নিয়ার বাই স্ক্যানিং নামে ওই অপশনটি দেওয়া থাকবে। জাস্ট এর উপরে ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন দেখতে পাবেন দুইটি অপশন এখানে ফোনের মধ্যে অন রয়েছে। এই দুইটি বাটনকে আপনারা ফোনের মধ্যে বন্ধ করবেন। কারণ হচ্ছে এই দুইটি অপশন অটোমেটিকলি ফোনের মধ্যে স্ক্যান করবে, বিভিন্ন রকমের ডিভাইসকে খুঁজতে থাকবে। আপনার এই অপশনগুলি চালু করার কোনো প্রয়োজন নাই। আপনি চাইলে আপনার ফোনের মধ্যে ব্লুটুথটাকে চালু করে আপনি ডিভাইস কানেক্ট করতে পারেন, ওয়াইফাইটাকে চালু করে আপনি যে কোনো রকমের ওয়াইফাইকে কানেক্ট করতে পারেন। এই দুইটি অপশন আপনার ফোনের ব্যাটারিকে অনেক তাড়াতাড়ি ড্রেন করে দেয়। আমরা এই অপশনটি করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর আমরা এখানে নিচের দিকে চলে আসব সেটিংসের মধ্যে। এখানে আমরা দেখতে পাবো ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস। এই অপশনটির মধ্যে আমরা ক্লিক করে দেব। এই অপশনটি আমাদেরকে দেখাবে যে আমরা আমাদের ফোনটাকে কত সময় ধরে ব্যবহার করতেছি। যেমন ধরুন এখানে আমি ক্রোম ব্রাউজার, সেটিং, ইউটিউব, ইমো, ফেসবুক আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি এবং ভিউ অ্যাক্টিভিটি ডিটেলস এই জায়গাতে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন কোন কোন অ্যাপ্লিকেশনটি আপনি কত সময় ধরে ব্যবহার করেছেন। কিন্তু আপনি হয়তো ফোনের মধ্যে কখনোই এখানে এসে চেক করে দেখেননি যে আপনি আপনার ফোনটাকে কত সময় ব্যবহার করেছেন, কোন অ্যাপ্লিকেশনটি কত সময় ধরে আপনার ফোনে আপনি ব্যবহার করেছেন। তো এই অপশনটির কারণে আপনার ফোনের মধ্যে অযথা আপনার ফোনের ব্যাটারিটাকে ইউজ করে কর্নারে একটি 3 ডটস পাবেন। 3 ডটসে ক্লিক করবেন। ডাটা ইউজ নামে একটি অপশন পাবেন। এর উপরে আপনি ক্লিক করবেন। এই অপশনটিকে আপনি জাস্ট ফোনের মধ্যে এখানে বন্ধ করে দেবেন। ডিজিটাল ওয়েলবিং এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা জাস্ট এভাবে বন্ধ করে দিয়ে আপনারা এখান থেকে ব্যাক চলে যাবেন। এই অপশনটি আপনার ফোনের মধ্যে বন্ধ হয়ে যাবে, মানে আপনার ফোনের ব্যাটারি লাইফও বেড়ে যাবে। সেটিংয়ের উপরে আবার আপনারা চার্জ বারে ক্লিক করুন। এখন এখানে আপনারা লিখবেন হচ্ছে প্রিন্ট। এখন আপনারা হয়তো এই অপশনটি সম্পর্কে কখনোই আপনারা শুনেননি, হয়তো আপনারা জানেনও না যে এই অপশনটি আপনার ফোনের ব্যাটারিটাকে কত বেশি ফাস্ট ড্রেন করে। আপনি প্রিন্টের উপরে ক্লিক করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট প্রিন্ট সার্ভিস, এই জায়গাতে ক্লিক করবেন। আমরা হয়তো 99% মানুষ ফোনের সাথে কোনো রকমের প্রিন্টার আমরা ব্যবহার করি না বা আমরা আলাদা কোনো প্রিন্টার আমরা কিনে রাখি না। তো এটি সবসময় আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অন থাকে এবং খুঁজতে থাকে, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই অপশনটি আমাদের কোনো কাজেরই না, এটিকে জাস্ট আপনারা বন্ধ করবেন। আবার আপনারা আপনাদের ফোনের যে চার্জ বার রয়েছে চার্জ বারের উপরে ক্লিক করুন। এখানে আপনি লিখবেন আপনার ফোনের মধ্যে ব্যাটারি। যেমন ধরুন আমি ব্যাটারি লিখলাম। ব্যাটারি অপশনের মধ্যে আপনারা এখানে নিচের দিকে যান। আপনাদের ফোনের মধ্যে এখানে একটি ব্যাটারি অপশন পাবেন। ব্যাটারি অপশনের মধ্যে ক্লিক করবেন। যখনই ব্যাটারি অপশনে ক্লিক করবেন, এটি চাইলে আপনি সেটিংসের মাধ্যমে যেতে পারেন। এখানে আপনি নিচে দেখবেন অপটিমাইজ নাইট চার্জিং।
এই অপশনটি আপনি ফোনের মধ্যে অন করবেন, কারণ হচ্ছে আমরা যখন রাত্রেবেলা ঘুমিয়ে যাই আমাদের ফোন বুঝতে পারবে যে আপনি ফোনটাকে চার্জে লাগিয়ে ঘুমিয়ে গেছেন, তখন ফোনটি অটোমেটিকলি চার্জ তাকে ডিসকানেক্ট করবে, বা আপনি যখনই ঘুম থেকে উঠবেন আপনি দেখতে পাবেন আপনার ফোনের ব্যাটারি 80% থেকে চার্জ হচ্ছে, কারণ আপনার ফোনের ব্যাটারি হেলথ এখানে অনেক বেশি ভালো থাকবে। এবং আপনি যদি মোর সেটিংয়ে ক্লিক করেন, এখানে যদি আপনি স্লিপ সাডেনলি অপটিমাইজেশন এটিকে যদি অন করে দেন, তাহলে আপনার ফোনটি যখনই আপনি ঘুমিয়ে যাবেন ব্যাটারি ইউজটাকে অনেক বেশি কমিয়ে দেবে, কারণ আপনি ঘুমিয়ে গেছেন রাত্রেবেলা, আপনার ফোনটি অটোমেটিকলি এটি ডিটেক্ট করবে, বুঝতে পারবে এবং আপনার ফোনের চার্জিং তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার অপশনগুলোকে বন্ধ করে দেবে। এই সেটিংটির নাম আপনাদের ফোনের মধ্যে এইভাবে নাও থাকতে পারে, আপনাদের ফোনের মধ্যে হয়তো থাকবে ব্যাটারি প্রোটেকশন, আপনারা সেই অপশনটি ফোনের মধ্যে চালু করে নেবেন। এরপর আপনারা ব্যাক যান, লাস্ট একটি অসাধারণ আপনারা সেটিং করবেন, আপনারা আপনাদের ফোনের চার্জ অপশনের মধ্যে ক্লিক করুন, এখানে আপনি লিখবেন নোটিফিকেশন। নোটিফিকেশন লেখার পর আপনারা এখানে একটু নিচের দিকে যাবেন, এখানে আপনি পেয়ে যাবেন অ্যাপ নোটিফিকেশনস, এর উপরে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনি দেখতে পাবেন আপনার ফোনের যত সব অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলি, কিন্তু এখানে আপনি হয়তো সব অ্যাপ্লিকেশনকে ব্যবহার করেন না, এই অ্যাপ্লিকেশনগুলি আপনাকে প্রতিনিয়ত আপনাকে নোটিফিকেশন দিতে থাকে, যার কারণে আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন আমি অনেক অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন আমি বন্ধ করে রেখেছি, যেই অ্যাপ্লিকেশনটি আপনার প্রয়োজন না, যেই অ্যাপ্লিকেশনটি আপনি চাচ্ছেন না আপনাকে নোটিফিকেশন দিক, সেই অপশনটির বাটনটি আপনারা বন্ধ করবেন এবং যেই অ্যাপ্লিকেশনটি আপনার লাগবে সেই অ্যাপ্লিকেশনটির আপনারা বাটনটি অন রাখবেন। যেমন ধরুন ইমো আমাদের লাগবে, হোয়াটসঅ্যাপ আমাদের লাগবে, কারণ এগুলো আমাদেরকে মেসেজ দেবে, কল করবে, তো আমরা যে কাজটি করব এগুলাকে আমরা বন্ধ করব না, এগুলাকে আমরা সবসময় চালু রাখবো, বাকি সব অ্যাপ্লিকেশনগুলোকে বন্ধ করে দেব। জাস্ট আপনাকে আপনার ফোনের মধ্যে এই কাজটি করতে হবে, এরপর আপনার ফোনের ব্যাটারি লাইফ অনেক বেশি বেড়ে যাবে এবং আপনার ফোনটিকে আপনি অনেক মজা নিয়ে লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন।